প্রায় 1 ঘন্টার মধ্যে আসছিলেন না? হ্যাঁ, 1 ঘন্টার ভিতরে আমি এখানে এসে পৌঁছি। হাত সম্পূর্ণ জোড়া লাগাইছে। দেখছেন, ছবি দেখছিলেন? নিজের হাতটা দেখছেন কি? এখন পর্যন্ত আপনার হাত ঠিক আছে, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা আপনার হাতের সব কমপ্লেন দিতে আমি যদি হাতে উঠাই দিই পিছনে করতাম, দুইটা একসাথে করা যায় না, এটা কোনটা মানুষের ক্ষেত্রে। আর মেইন যেটা হলো যে রগের কাছ থেকে রক্ত চলাচল, এখানে দেখেন আপনার হাতের পালস, টেম্পারেচার সব কিছু ঠিক আছে। চালু আমাদের যখন পাই আমরা অ্যাম্পুটেট করি, তো হাতটা টোটালি আলাদা অবস্থায় পাইছি। সেটা হলো যে রিস্ক লেভেলে, কারণ আমাদের বাংলাদেশ লেভেলে হাতের বিরাট একটু কাছাকাছি অবস্থায় পেশেন্ট শ্রমিক ছিল, ড্রাইভার ছিল, সেই ভুলবশত কারণে তার প্রবলেম আমাদের এখানে আসার পরে আমরা পরীক্ষা করি, পেশেন্টের সাথে আলোচনা করি যে এটা এখানে সম্ভব রিপ্ল্যান্টেশন করা, মানে পূর্ণ প্রতিস্থাপন করা। আমরা ওদিন 1 ঘন্টার মধ্যে আমাদের ওটি টিম রেডি করে আমরা ওনার প্রায় 3.5 ঘন্টার একটা লম্বা সার্জারি করে আমরা প্রতিস্থাপন করতে সফল। পাশাপাশি আমরা ওনার যে হাড্ডি ছিল বোনস, সেটাকে ফিক্সেশন করি, তারপর ফ্লেক্সো টেন্ডন, নার্ভ এবং ভেসেলগুলো রিপেয়ার করি। আমরা কিছু এক্সটেনসর টেন্ডন পরে 6 মাস পরে করব। এই অবস্থায় উনি আশা করি 70% মতো ফাংশন। বিষয়টা হলো যে ফার্স্ট অফ অল যে অ্যাম্পুটেড পার্টটা প্রিজার্ভেশন করা। আমরা যেখান থেকে অ্যাম্পুটেড পার্টটা আসবে সেখান থেকে ফার্স্ট অফ অল ক্লিন করে একটা পলিথিনের মধ্যে রেখে একটা আইস বক্সে ডাইরেক্ট কন্টাক্টে যেন অ্যাম্পুটেড পার্টটা না যায়, আইসের কন্টাক্টে থাকবে, সেপারেটেড পলিথিন করে আমাদের কাছে নিয়ে আসবে। বাকিটা আমরা প্রতিস্থাপনের জন্য আমরা রেডি করবো। বেসিক্যালি 6 ঘন্টা অথবা 8 ঘন্টার মধ্যে আমরা বলি। এই 6 ঘন্টা 8 ঘন্টা পরে আসলে যেটা ইস্কিমিক টাইম আছে, যে আমাদের টিস্যু ইনজুরির যে লেভেলটা আছে সেই ইস্কিমিক টাইমটা পাসিং করে আসে। সেক্ষেত্রে আমরা রিপ্ল্যান্টেশনটা আসলে এমনিতে একটা অঙ্গহানি হয়ে যায়, কারণ সেভাবে আমরা পেশেন্টকে কাউন্সিলিং করেই কাজ করি। যে আপনার এগুলা তো আসলে গ্যারান্টি দিয়ে কাজ করা হয় না যে আপনার এগুলো টিকবে, একটা মৃত জিনিসকে আমরা জীবিত করি। সেক্ষেত্রে পেশেন্টকে ওইভাবে আমরা কাউন্সিলিং করি। অনেক সময় এরকম ইতিহাস আছে 12 ঘন্টা 8 ঘন্টা 18 ঘন্টা পরেও রিপ্ল্যান্টেশন করা কিছু আছে, নাই যে তা না, তবে বেস্ট টাইমটা হলো 6 to 8 আওয়ার্সের মধ্যে যদি আসে। আমি মেলে গেছি আর কি গাড়ি নিয়ে গাছ ছিঁড়ে আনার জন্য, আমি ভাড়া মারবো। তো ওখানে গাছ ছিঁড়াইতে যাই, তারা গাছ ছিঁড়াইছে না আমরা যে সময় গেছি। পরে আমরা 3 জন ছিলাম, আমাদের 3 জনের সহযোগিতা আমরা কিছু গাছের ছাও মেলে উঠে দিতে গেছি। তো প্রথম একটা ছাও উঠেছি, ওটাতে কোনো সমস্যা হয় না। দ্বিতীয় ছাওটা উঠাইতে যাইয়া আমার এই মানে হাতটা কেটে গেছে। গ্যাস সামনে উঠাই দেওয়ার পর পিছন থেকে তারা গাছটা ধাক্কা দেওয়াতে গাছের মাথাটা আমার একটু বাড়ি দিচ্ছে। বাড়ি দেওয়াতে আমার বাম হাত সরাসরি করাতে চলে গেছে। করাতে চলে যায়, হাতটা কেটে পড়ে গেছে। কই গেছে আমি সেটা বলতে পারবো না। তখন আমার জ্ঞান ছিল, আমি আমার ডাইন হাতে আমার বাম হাতটাকে মুখ করে ধরে আমি করাতে নিচ থেকে 4-5 হাত সামনে এসে বসে গেছি। যখন একটা অঙ্গ কেটে যায়, হাত বলেন, পা বলেন বা আঙ্গুল বলেন, এইটা জোড়া লাগানোর পসিবিলিটি পসিবল, অবশ্যই পসিবল। এক্ষেত্রে প্রথমে যে আমাদের যে মেইন কনসার্নটা থাকে সেটা হচ্ছে যে রক্ত চলাচলটা আবার রিস্টাবলিশ করা, এবং একই সাথে তার কেটে গেছে মানে তো তার হাড্ডিটাও কেটে গেছে, সে হাড্ডিটাও ফিক্সেশন করে এটা স্টেবল করা এবং সেই সাথে রক্ত চলাচলটা আবার রিস্টাবলিশ করা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার হাড্ডিটাকে স্টেবল করা লাগলো, রক্তনালীকে আমাদেরকে আবার জোড়া দেওয়া লাগছে, নার্ভ গুলোকে জোড়া দেওয়া লাগছে, সেই সাথে টেন্ডন গুলাকে জোড়া দেওয়া লাগছে। একসাথে অনেকগুলো কাজ, এটা বড় একটা অপারেশন। এই জন্য দেখা যায় এত বড় অপারেশন সব জায়গায় সবসময় হয় না, কিন্তু আমাদের এই হসপিটালে এখানে সব ডিসিপ্লিনের ডক্টররা আছেন। এখানে হার্ট স্টেবল করার জন্য অর্থোপেডিক্স ডক্টররা আছেন, রক্তনালী জোড়া দেওয়ার জন্য আমাদের প্লাস্টিক সার্জন, ভাস্কুলার সার্জন সবই আছেন। যার কারণে এই কম্বাইন্ড এই যে একটা মাল্টিডিসিপ্লিনারি যে অ্যাপ্রোচ, এটার কারণেই কিন্তু আমাদের এই বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাত বা পা এটা জোড়া দেওয়াটা সম্ভব হচ্ছে।
এখানে আসলেই যে আমরা অপারেশনটা করে দিলাম আর এটা সাকসেসফুল হয়ে গেল, বিষয়টা তা না। আমাকে নির্দিষ্ট টাইমের মধ্যে করতে হবে। এখন এটা হয়েছে ধরেন 2-3 দিন আগে, আজকে নিয়ে আসলো, তাহলে আমি যতই জোরে লাগাই ঠিক না। আমি হসপিটালে আসছিলাম, তারপর আসার পর দেখছি আমাদের হাতটা অর্ধেক করেছে। মানে হসপিটাল আনার পরে ওদের এটাকে জোড়া লাগাইছে, লাগানোর পর ওদের ডাক্তাররা বলছে তো একটু ইয়ে হবে, তারপরে হাতটা আমার স্বামীদের হাতটা আলাদা হয়েছিল, আর হাতটা ডাক্তারের কাছে আইসে জোড়া লাগাইছিল। এখন ডাক্তাররা পরামর্শ দেয় ট্রিটমেন্ট হবে, বুঝছেন। আমি প্রফেসর ডক্টর আব্দুল হক 2008 সালে কুমিল্লা প্রবাসী গ্রামে একটা প্রতিষ্ঠান এখানে গড়ে তুলেছি। এখানে আসলে সমস্ত রোগীরা আসে, তবে ট্রমা টেস্টগুলো আসে আমাদের ব্যাংকে। এই রোগীটা আসলে একটা শ্রমিকের ভিতরে কাজ করতে গিয়ে তার হাতটা পুরো বিচ্ছিন্ন, প্রোগ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। হাতটা সে একটা পলিথিন ব্যাগে করে নিয়ে আসছে। আমরা তার প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার পর আমাদের প্লাস্টিক সার্জন টিম সাথে আমরা ছিলাম, তাকে এটাকে মোটামুটি আমরা রিপ্লান্টেশন করে আবার নতুন করে হাত বাঁচানোর চেষ্টা করেছি। আশা করি আজকে পর্যন্ত তার হাত ভালো আছে, আমার হাত বেঁচে গেছে বলে মনে হচ্ছে। আসলে রোগীরা যখন অ্যাক্সিডেন্ট করে আসে তখন তাদের মাথা গরম থাকে, এটা একটা বাস্তব ঘটনা। আমি হইলে হয়তো আবারও গরম থাকতো, কিন্তু মানুষের ধৈর্য ধরতে চায় না, আসে মানুষ উচ্চবাচ্য শুরু করে। আসলে এটা আমার জন্য একটা নেগেটিভ পয়েন্ট। আসলে আমরা অনেক সময় ধৈর্য থাকতো, কিন্তু সীমা করে যায়। আসলে অনেক সময় রোগীদের সাথে আমরা রাখতে পারি না, তারা উচ্চবাচ্য কি বলে ফেসবুকে মিডিয়াতে বিভিন্ন জায়গায় সমালোচনা করে। তো আমরা তো দীর্ঘ 35 বছর যাবত এই কাজটা করে আসছি, আমাদের ধৈর্যের কোনো শেষ নেই, আমরা এখনো ধৈর্য ধরে আসছি। দীর্ঘদিন যেভাবে আমরা চিকিৎসা দিয়েছি, আজকেও দেবো, আগামী দিনে চিকিৎসা দিয়ে আপনাকে। এটা আমাদের এখানে বিশেষ করে সম্ভব, যে কারণে আমাদের প্রত্যেকটা বক্সের ভিতরে ইনস্ট্রুমেন্ট সাজানো থাকে। সার্জন যখন চায় তখন আমরা দিতে পারি। এটা একমাত্র কুমিল্লা শহরে সম্ভব, বিশেষ করে ঢাকা বা অন্য দেশে বা দেশের বাইরে সহজে যাওয়া লাগে না এই চিকিৎসার জন্য। এটা আমরা এখানেই চিকিৎসা দিতে পারি।